গত দুদিন ধরে দেখলাম যে ফারজানা শান্তাকে কিভাবে মারধর করতেছে, সেইটার তো কোনো বিচার হলোই না। আজকে আবার দেখলাম যে ফারজানা শান্তাকে পুলিশ ধরে নিয়ে যাচ্ছে, তাই নিয়ে কি উল্লাস ফেসবুকে। কারণ ফারজানা শান্তা তার স্বামী এবং তার দলবলের কিছু লোককে তুলে নিয়ে যাচ্ছে পুলিশ তাদের কভার ভ্যানে করে। এখন আমার কথা হচ্ছে, সরকার যে ফারজানা শান্তা তার পরিবারকে নিয়ে গেল, তাহলে ফারজানা শান্তাকে যে ছেলেটা মেরেছে সরকার তার কি বিচার করেছে, এটা আমার প্রশ্ন। শুধু তাই না, ফারজানা শান্তা এসে যখন সাব্বিরের এসে কথা বলল, তখনও তো সরকারের নেওয়া উচিত ছিল, অ্যাটেম্প্ট নেওয়া উচিত ছিল যে কেন ফারজানা শান্তা একজন মেয়ে মানুষ, শুধু মেয়ে নয়, যে ছেলেটা মেরেছে আমি নিশ্চিত সেই ছেলেটার মায়ের বয়সী হবে, মায়ের বয়সী না হলেও বড় বোনের বয়সী হবে ফারজানা শান্তা। তার এত বড় স্পর্ধা কি করে হলো যে সে জুলাইয়ের নামের উপরে গিয়ে তার গালে এইভাবে থাপ্পড় মেরেছে? সকলের সামনে হোক আর বা আড়ালে হোক, কেন মারবে? এবং তার অফিসে গিয়ে মেরেছে এবং তার সামনে একদম ক্লোজ হয়ে গিয়েছে একজন। তো ফারজানা শান্তা যখন বলেছে ওদের উদ্দেশ্যই ছিল রেপ করা, হতে পারে উদ্দেশ্য সেটাই, কারণ বর্তমান বাংলাদেশে তো আমরা সেটাই দেখছি যে কেউ কিছু করলে মেয়েদের পেলেই একেবারে রেপ করে দিচ্ছে, সে বাচ্চা মেয়ে হোক বা বয়স্ক লোক হোক, সকলকে তো এটাই করতেছে। তো আমরা এটা ভাবতেই পারি, ফারজানা শান্তাও এটা ভাবতেই পারে। তাহলে এটা সঠিক তদন্ত করা উচিত ছিল সরকারের, সেই সব না করে উল্টো চুপচাপ থেকেছে। আর যে ছেলেটা মারধর করেছে, এত বড় বেয়াদবের বেয়াদব, এত বড় বেয়াদব, ওর মা বাপ ওকে কী শিক্ষা দিছে আমি সেটাই বুঝলাম না। ও এত বড় বেয়াদব, আবার এখানে এসে মিডিয়াতে বুক ফুলায় কথা বলতেছে। লাজ লজ্জা যদি কিছু থাকতো, আমি ওর যদি এইটুকু জ্ঞান থাকতে চাই, আমি একটা মহিলার গায়ে হাত দিয়েছি, এটা আমার অপরাধ হয়েছে, ওর সেটা মানে ও কথাই বলতে আসতো না মিডিয়াতে। কিন্তু না, শিবিরের পোলাপান এগুলো হচ্ছে লাজ লজ্জাহীন বলেই এগুলার সমকামিতা করছে। সেই লুইত নবীর আমলের, লুইত নবীর স্ত্রীর যে কওমির লোকেরা করতো এগুলো সমকামিতা। এবং এমনকি লুইত নবী তাদেরকে গিয়ে কোথাও একজন এসেছে, একটা ছেলের সাথে করে, তো সুন্দর এক ছেলে দেখেছে, তো তারা সেই ছেলেটার পিছু লেগেছে। তো লুইত নবী যেখানে বলল যে প্রয়োজনে আমার ঘরে, তার তখন কয়টা মেয়ে, 4টা মেয়ে না 5টা মেয়ে, বলেছে আমার ঘরের মেয়ে আছে, তুমি তাদেরকে বিয়ে করো, তবু ছেলেরা এগুলো করো না, কোনো ছেলের ক্ষতি করো না। মানে কি? সমকামিতা নাম হচ্ছে কাফেরি করা। লেসবিয়ান মেয়েরা হোক বা এই যে গে যাদেরকে বলা হয়, সেটা সমকামিতা, বাংলায় এটাকে সমকামিতাই বলে। একটা ছেলে যখন একটা ছেলের সাথে খারাপ সম্পর্ক করে এবং একটা মেয়ে যখন একটা মেয়ের সঙ্গে খারাপ সম্পর্ক করে, দুটোকেই সমকামিতা বলে। তো এই সমকামিতা করার জন্য তাদেরকে কাফের বলা হতো। এবং সেই কাফেরগণ যখন আল্লাহ দেখলেন যে এগুলো সব কিছুর ঊর্ধ্বে চলে যাচ্ছে, ঠিক তখন আল্লাহ তাআলা বলেছেন, তুমি তোমার লোক নিয়ে এগিয়ে যাও, যে তোমার প্রতি ঈমান আছে যার, সে তোমার সঙ্গে যাবে এবং তুমি তাদেরকে নিয়ে এগিয়ে যাও। জমিন উল্টায় দিবে আল্লাহ তাআলা, সেখানকার জমিন উল্টায় দিছে। কেন উল্টায় দিছে? এই কাফেরগণদের জন্য জমিন উল্টায় দিছে। এর ভিতরে লুইত নবীর স্ত্রীকে বারবার লুইত নবী বলেছে যে তুমি পিছনে তাকাবে না, কিন্তু না, ওনার তো এগুলো তো ওনার কওমের লোক, উনি তো পিছনে তাকাবেনি। তো উনি পিছনে তাকিয়েছেন, কারণ ওনাকে আগেই বলা হয়েছে তুমি পিছনে তাকানোর সাথে সাথে সে মূর্তিতে পরিণত হবে। কিন্তু না, তার তো বিশ্বাস হয়নি, তার স্বামী যে একজন নবী, তার যে কিছুই আছে, তার সেটা বিশ্বাসই হয় নাই। এবং আল্লাহ তাআলা কী করলেন, যখনই দেখলেন যে উনি ঘাড় ঘুরিয়ে ওনার কওমের লোকেদের দেখেছে, ঠিক তখনই সে একজন পাথরে পরিণত হয়েছে। সে পাথরটা এখনও আছে সেখানে।
দেখতেই পাবেন, সৌদির কোথাও এক জায়গায় আছে, নামটা আমার ঠিক মনে পড়ছে না, কিন্তু এখনও আছে। তো যাই হোক, এই যে সেই আমলের কাহিনী হয়ে গিয়েছে। এখনকার দিনে আমরা হজরত মোহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলের মানুষ। তো আমরা আমাদের এই আমলেও সেই লূত নবীর আমলের কিছু তার স্ত্রীর কওমিদের যে কাফেরগুলা ছিল, কওমিগণের সেই কাফেরগুলা মনে হচ্ছে যুগে যুগে জন্ম নেয়। তো তুই কাফেরগুলাও হয়তো জন্ম নিয়েছে, এবারও সেই কাফেরই করতেছে। এই জন্য এই যে মসজিদ, মাদ্রাসা, এগুলো কি করছে, ছোট ছোট ছেলে পেলেদের সাথে এগুলো করছে। সেদিন দেখলাম ঢাকা বিশ্ববিদ্যালয়তে একটা স্টুডেন্ট আরেকজনের সাথে করলো, যেইটা নিয়ে ছেলে বলে আসলো, সবাইকে বলল, ঠিক সেইটাই সে আর একটা ছেলের সঙ্গে করছে। এই হচ্ছে শিবিরের কর্মকাণ্ড। তারা হচ্ছে মানুষ নেই, তারা এখন সব কাফেরগণ হয়ে গিয়েছে, তাদেরকে নিয়ে আর কিছু বলার নেই। তারা উপরে উপরে ইসলাম করে, কিন্তু ভিতরে ভিতরে তাদের ভিতরে কিচ্ছু নাই। তাদের যে পুরোটা বডিটা, যে ওটা একটা খোলসের ভিতরে কিচ্ছু নাই, ওটা একটা খোলস। আদারওয়াইজ এরকম করতো না। তারা অপরাধ করবে, তারা সব কিছু করবে, কিন্তু কেউ যদি কোনো একটা কটু কথা বলে, কোনো হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান তো হয় নাই, কিন্তু হিন্দুদের উপরে প্রচুর অত্যাচার করে আমি দেখছি। যদি কোনো বাই চান্স কোনো একটা কথা বলে, হ্যাঁ তুই আমার নবীকে নিয়ে এই কথা বলেছিস, তোর উপরে এই হবে সেই হবে, যা জুলুম শুরু করে দেয়। আমার নবী নিজেও কখনো কারো এরকম কিছু বলে নাই, তার যে আমাকে নিয়ে যে কটু কথা বলবে তুমি তার বিচার করবে, কোথাও বলে নাই। কারণ সে এমনও হতে পারে সে মরার একদিন আগেও ঈমান আনতে পারে রাসূলের প্রতি। তাহলে তুমি বিচার করার কে? হু আর ইউ? কে তুমি বিচার করার? কেউ না ভাই। তুমি আমরা কেউই না কারো বিচার করার। কারণ একটা মানুষ মৃত্যুর একদিন আগে না, মৃত্যুর 1 মিনিট 1 সেকেন্ড আগেও রাসূলের প্রতি, আল্লাহর প্রতি ঈমান আনতেই পারে। তাই যতক্ষণ পর্যন্ত তার মৃত্যু না হয়ে যাচ্ছে, আমরা ততক্ষণ পর্যন্ত তাকে গুনাহগারী বলতে পারি না। আশা করি এটা সবাই ভেবে দেখবেন। শিবিরদের কথায় নাচানাচি কইরা কোনো মানুষের ঘরে মানুষের উপরে অত্যাচার করবেন না। আজকে যদি ওই লোকটার উপরে আপনি বলেন যে আপনি এটা করছেন কেন, আপনি ওইটা করছেন কেন, চাই যদি তার উপর অত্যাচার করেন, তাহলে তার আরও ইসলামের প্রতি ঘৃণা চলে আসবে, বিদ্বেষ চলে আসবে। কোনো প্রয়োজন আছে কি? কোনো প্রয়োজন নেই। তাই আমি বলবো, প্লিজ দয়া করে এগুলো কেউ করবেন না। আর আমার কথাগুলো অবশ্যই ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দিবেন।